এই যে ফেটে গেছে পড়ে গিয়ে। তো এই আমটা খাই বলতে গেলে, তো সেই কারণে এই মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর আজকে আমাকে এক জায়গায় বেরোতে হবে, যে কারণে আমি সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি অফ ক্যামেরায়। ধরুন রান্না বান্না, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা, জিনিসগুলো সব ঠিকঠাক করে রেখে দেওয়া, এলোমেলো হয়ে যাওয়া জিনিসগুলো, তো সেই সব সেরে নিয়ে স্নানও করে নিয়েছি, পুজোও করে নিয়েছি। এবার আমি একটু রেডি হয়ে বেরোবো। তো আপনারা আমার ব্লগটা কন্টিনিউ করবেন। আমি আশা করছি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। আর আমি অবশ্যই চেষ্টা করব বাইরে বেরিয়েও যেন কিছু একটা ব্লগ শ্যুট করতে পারি। যদি না পারি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তো যেহেতু পুজো হয়ে গেছে, পুজোর একটা ছোট্ট ক্লিপিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকে যখন বেরিয়েছিলাম ভেবেছিলাম একটু ব্লগ শ্যুট করব, কিন্তু একদম শ্যুট করতে পারিনি। প্রচণ্ড রোদ ছিল আর ভালো লাগছিল না শ্যুট করতে এই রোদ্দুরে। তো যাই হোক, কয়েকটা জিনিস কিনেছি ফেরার পথে, তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিনেছি হচ্ছে আপেল, 1 কেজি আপেল কিনে নিয়েছি। তো আপেলটা বাড়ন্ত হয়ে গেছিলো, যেহেতু এটা আমরা রোজই খাই বলতে গেলে, তো সেই কারণে এই আপেলগুলো ভালো লাগলো দেখে, তাই কিনে নিলাম। আর এটা গেল আপেল। এছাড়া চানাচুর কিনেছি, টকঝাল মিষ্টি। আমি টকঝাল মিষ্টি চানাচুরটা ভালোবাসি খেতে, সেই কারণে এটা আমি কিনলাম। আর এদিকে আচার নিয়েছি, মশলা দেওয়া ওই কাশ্মীরির যে আচারগুলো হয়। এক হাতে মেয়ে কোলে আছে, তো যে কারণে এক হাতেই এটা ওপেন করার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার ভেতরে মশলার পুর ভরে ওই আচারটা। এটা বেশ ভালো লাগে। ছাতুর পরোটাতেও যদি একটুখানি, ছাতুর পরোটার পুরেও যদি একটু মেশাই, টেস্ট বেড়ে যায়, সেই কারণে এটা আমি কিনেছি। আর এছাড়া কিনেছি দুধ, দই আর ব্রাউন ব্রেড। তো খুব একটা বেশি কিছু তো কেনা হয়নি, যা কিনেছি খাদ্য পদার্থ। তো ঠিক আছে, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। কাল রাতে ঝড় হয়েছিল, তো ছাদে এই আমটা পড়েছিল, এই যে ফেটে গেছে পড়ে গিয়ে। তো এই আমটা আমি নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে যাদের আম গাছ ওনারা বলে রেখেছেন যে যেহেতু আম প্রচুর হয়েছে গাছে, তো যদি তোমাদের ছাদে কিছু পড়ে তো সেটা তোমরাই রেখো, আমাদেরকে আর দেওয়ার দরকার নেই। তো যেহেতু ওনাদের ইনস্ট্রাকশন এরকম আছে, ওই কারণেই ভাবলাম আমি রেখে দিই। নাহলে এর আগের বার যখন পড়েছিল 3খানা আম, তো আমি ওনাকে দিতে চেয়েছিলাম, উনি নেননি। উনি বললেন তোমরা চাটনি করে খেও, সেই কারণে এই আমটা আমি নিয়ে এসেছি। আর আচারটাকে যেহেতু কাচের শিশিতে রাখা ভালো, হাঁড়িটা যখন শেষ হয়ে যায় তো ভাবলাম যে এটাকে ধুয়ে রেখে দিই, অন্য কোনো কাজে লেগে যাবে। তো আজকে এটা আচারের কাজে লেগে যাচ্ছে, তো সেই জন্য আচারটাকে এর মধ্যে আমি ঢেলে রাখছি। আমি এরকম অ্যাডভান্সে অনেক ডিব্বা ডাব্বি ধুয়ে রেখে দিই, কখন কোনটা কাজে লেগে যায় বলা যায় না, সেই কারণে। তো আচারটাকে এক এক করে চামচ দিয়ে ভেতরে কুট করে দেব। এটায় ধরবে কিনা পুরোটা জানি না, তবুও চেষ্টা করছি, আশা করছি ধরে যাবে। খুব বেশি তো আনিনি। আর না ধরলে আমার আরও শিশি রয়েছে, তবে মনে হচ্ছে ধরে যাবে। ফার্স্ট ক্লাস ধরে গেছে, মোটামুটি ধরেই গেল। এই দাঁড়া দাঁড়া, এই আমার কোলে মেয়ে আছে, যে কারণে খুব ডিস্টার্ব করছে। এই যে প্যাকেট পুরো ফাঁকা করে দিয়েছি, এর মধ্যে পুরো প্যাকড আপ, কি সুন্দর।
তো আমার হাজব্যান্ড আজকে জিও মার্ট থেকে রাজধানী ছাতু অর্ডার করেছিল, তো সেটা নিয়ে এসছে, বলছে যে ছাতুর পরোটা করো, তো সেই জন্য আজকে ছাতুর পরোটা হবে। তো হাজব্যান্ড আরও 3টে জিনিস নিয়ে এসছে, কি ডিম। তো গরমকালে আমরা একটু ডিমটা কমই খাই, যে কারণে অল্প ডিম এনেছি, পুরো ট্রেটা আর কিনলাম না। শীতকাল হলে পুরো ট্রেটাই নিয়ে আসা হয়। তো যাই হোক, এখানে ডিমটা রইল, আর এদিকে রইল হচ্ছে মুড়ি। এই মুড়িটা এনেছে, এছাড়া এই চিড়েটা খুব ভালো, প্যাকেটের এই চিড়েটা, পোহা চিড়ে যেটা, তো এটাই আমরা খাই, আর মেয়েকেও এটা থেকেই খাওয়ানো হয়। তো চিড়ে এনেছে, তো এইগুলো আমার হাজব্যান্ড আলাদা করে আজকে এনেছে। আমার হাজব্যান্ড শুনেছে আমি মশলা আচার এনেছি, তো ও বললো মিক্সড ভেজটা কেন নাওনি, সেই কারণে ও আলাদা করে মিক্সড ভেজ আচার নিয়ে এসছে। তো সেটাকে আমি আরেকটা, যেটাতে আচার রাখি, সেই শিশিটা ফাঁকা ছিল, তো সেই কারণে ভাবলাম যে সেটাতেই এটা রেখে দিই। তো যেই শিশিটা ফাঁকা রয়েছে সেটাতেই রেখে দিচ্ছি। এটা আচারেরই শিশি, হাত লেগে পড়ে যেতে পারে। তো চলে এসেছি ছাতুর পরোটা করতে। তো রুটি অলরেডি আমার করা হয়ে গেছিলো মেয়ের জন্য, তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমাদের জন্য ছাতুর পরোটাটা করে নিচ্ছি। আজ যেহেতু শুক্রবার, তাই জন্য নিরামিষ পুর করতে হবে। তো নিরামিষের মধ্যে তো বিশেষ কিছু দেওয়া যাবে না, তো আজকে যে মশলা আচারটা এনেছি ওটাকেই কাজে লাগাবো। ওইখান থেকে একটুখানি মশলা নিয়ে ছাতুর পুরে দেবো, আর এছাড়া জোয়ান, কালো জিরে, তারপর আদা কুচিও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, যেহেতু আমার একটু তাড়াই ছিল আজকে, তাড়াতাড়ি মানে এতটাই টায়ার্ড ছিলাম যে বেশি খাটনি করতে চাইছিলাম না। তো লঙ্কা কুচি করলাম, দিয়ে আর একটা বিশেষ কিছু দিয়েছি, লেবুর রস বোধহয়, মনে পড়ছে না। তো এই জিনিসগুলো দিয়ে, নুন তো দিতেই হবে, সব দিয়ে আমি পুরটা রুটিতে ভরে ভরে আটাতে, তারপর সেঁকে নিচ্ছি, ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো এটা নিরামিষ যেটা করা হয় এটাও দুর্দান্ত খেতে হয়, খুবই সুন্দর খেতে হয়। নট নেসেসারি যে পেঁয়াজ রসুনেরটাই বেটার হবে ওটাই করব, ওরকম কোনো ব্যাপারই নয়। তবে হ্যাঁ, অবশ্যই আমি এটা মনে করি যে পেঁয়াজ আদা রসুন যেটা ফ্রাই করে ছাতুর পুরে দেওয়া হয়, ওইটার টেস্ট সম্পূর্ণ আলাদা, আর ওটা এতটাই ভালো লাগে, আমি ওটাই খেতে ভালোবাসি। কিন্তু আমার হাজব্যান্ড আবার নিরামিষের এই আইটেমটা বেশি পছন্দ করে। তো আজকে যেহেতু শুক্রবার, ও বললো আজকে আচারও আছে, তুমি একটু বানাও ছাতুর পরোটা, তো খাবো। তো আমি বললাম ঠিক আছে। আর ছাতুর পরোটা আমার একটু একটা জিনিস দিয়ে খেতে ভালো লাগে, সেটা হচ্ছে টক দই। তো টক দই দিয়ে আমি ছাতুর পরোটা খেতে খুব ভালোবাসি। এটা আমার হাজব্যান্ড খায় না, আর রাতে খাচ্ছি, রাতে টক দই খেতে নেই, তার সত্ত্বেও আমি টক দই দিয়েই খাবো, কারণ আমি ছাতুর পরোটা টক দই ছাড়া পছন্দই করি না। একটুখানি পাশে টক দই থাকবে আর ছাতুর পরোটা থাকবে, ওই দই দিয়ে দিয়ে খাবো, এইটাই আমার খুবই টেস্টি লাগে। আপনারা কি দিয়ে খান আপনারা জানাবেন, তবে আমি সস টস কিচ্ছু নিই না, আমার শুধু টক দই লাগে। টক দইতে হালকা চিনি মেশাই অবশ্য, তো ওটা দিয়ে খাই, আমার খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, যদি মনে হয় মানে খাবেন, তো ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমার ছাতুর পরোটা অলমোস্ট রেডি, এবার আমরা খেয়ে নেব। তো এখানে আপনারা দেখছেন আমি টক দই নিয়ে নিয়েছি, রাতে খেতে নেই দই, তবুও আমি রিস্ক নিয়ে খাচ্ছি খুবই ভালো লাগে তো তাই। তো খেয়ে নিচ্ছি। আজ এই অবধি থাক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।